বেজে চলছে যুদ্ধের দামামা। ইসরায়েলি মানবতাবিরোধী আগ্রাসন ও অবৈধ দখলদারিত্ব প্রতিহত করতে ফিলিস্তিনি মুক্তিকামী গোষ্ঠীগুলো দখলদার সরকার ইসরায়েলের বিরুদ্ধে তাদের সশস্ত্র সংগ্রাম চালিয়ে যাচ্ছে। ইসরায়েলি আক্রমণে যোদ্ধাদের মৃত্যুর প্রতিক্রিয়ায় মুক্তিকামী সেনারা শত শত রকেট বিস্ফোরকের একের পর এক আক্রমণে গুঁড়িয়ে দিচ্ছে ইসরায়েলি সামরিক ঘাঁটিগুলো। মারা পড়ছে ইসরায়েলি সেনারা। ৬ জুলাই শনিবার লেবাননের বিরুদ্ধে আগ্রাসনের প্রতিক্রিয়ায় অধিকৃত ভূমিতে একটি বড় ইসরায়েলি সামরিক ঘাঁটিতে হিজবুল্লাহ যোদ্ধারা নতুন করে হামলা চালিয়েছে। আর এই অভিযানে অন্তত ২ ইসরায়েলি সেনা নিহত হয়েছে বলে প্রতিবেদন প্রকাশ করেছে সংবাদ মাধ্যম প্রেস টিভি। হিজবুল্লাহ বলছে যে তারা কিরিয়াত শমনায় ইসরায়েলি সামরিক বাহিনীর ৭৬৯তম ব্রিগেডের সদর দফতরকে লক্ষ্য করে ভারী ওয়ারহেড সহ ফালাক রকেট ছুঁড়েছে। এছাড়াও ইসরায়েলের ২১০তম ডিভিশনের সদর দফতর এবং ইসরায়েল অধিকৃত সিরিয়ার গোলান হাইটসের কিলা বিমান ঘাঁটি লক্ষ্য করে কাতিউশা রকেটের ১০০টি সালভো নিক্ষেপ করেছে। গোষ্ঠীটি জানিয়েছে যে পরবর্তীতে তারা ফালাকের মতো ভারী ওয়ারহেড সহ অন্য ধরনের বুরকান রকেট দিয়ে লেবানন সীমান্তের কাছে জারিত ব্যারাককে লক্ষ্য করে হামলা চালিয়েছে। প্রতিরোধ গোষ্ঠী হিজবুল্লাহ জানায় যে দক্ষিণ লেবাননের ইয়াহমোর, আরনুন আল শাকিফ এবং কেফার টেবনিত গ্রামগুলোতে ইসরায়েলি সামরিক দখলদার বাহিনীর আক্রমণের প্রতিশোধ হিসেবে তারা এই রকেট আক্রমণ চালায়। প্রতিরোধ বাহিনীর রকেট ব্যারেজের হামলার ফলে ২ ইসরায়েলি সেনা আহত হয়েছে এবং একটি সামরিক ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে বলে ইসরায়েলি সামরিক বাহিনী স্বীকার করেছে। এছাড়াও হিজবুল্লাহ যোদ্ধারা আপার গ্যালিলের মার্গালিয়ট মোশাভে একটি ইসরায়েলি সামরিক অবস্থান এবং কাতিউশা রকেটের পৃথক সালভো সহ এলিট ব্যারাকে ইসরায়েলি সামরিক বাহিনীর ৯১তম ডিভিশনের নতুন সদর দপ্তরকে লক্ষ্য করে সফল হামলা চালায়। প্রতিরোধ গোষ্ঠীটি অধিকৃত লেবাননের কাফার সুবা পাহাড়ের ইসরায়েলি সামরিক বাহিনীর রামথা ফাঁড়িতে গোলাবর্ষণ করে, পাশাপাশি সামাকা এবং রামিয়া সাইটগুলিতে ইসরায়েলি লক্ষ্যবস্তুগুলোকে ধ্বংস করে দেয়। শুধু তাই নয়, ইসরায়েল অধিকৃত অঞ্চলের উত্তর অংশের শ্লোমি শহরে ইসরায়েলি সৈন্যদের থাকার একটি সুবিধাজনক বাসস্থানও হিজবুল্লাহর রকেট হামলার শিকার হয়। হিজবুল্লাহ বলছে বুধবার ইসরায়েলের কমান্ডার মোহাম্মদ নিমা নাসেরকে হত্যার প্রতিশোধ নিতে তাদের এই হামলা। এছাড়াও বৃহস্পতিবার প্রতিরোধ গোষ্ঠী জানিয়েছে যে তারা হত্যার প্রতিক্রিয়া হিসেবে ইসরায়েলি সামরিক অবস্থান লক্ষ্য করে ২০০টিরও বেশি রকেট এবং বিস্ফোরক বোঝাই ড্রোন নিক্ষেপ করেছে। পরে বৃহস্পতিবার ইসরায়েলি সামরিক বাহিনী এক প্রেস বিবৃতিতে হিজবুল্লাহর রকেট ফায়ারে তাদের একজন কর্মকর্তা নিহত হয়েছে বলে স্বীকার করে। লেবাননের ঐক্যবদ্ধ প্রতিরোধ সংসদীয় জোটের অনুগত সদস্য ইব্রাহিম আল মুসাভি বলেছেন যে হিজবুল্লাহর হামলা তাদের প্রত্যাশাকেও ছাড়িয়ে যাবে। তবে হিজবুল্লাহ কর্মকর্তারা বারবারই বলে আসছেন যে তারা ইসরায়েলের সাথে যুদ্ধ চায় না, তারপরও সেই পরিস্থিতি এলে তারা প্রস্তুত রয়েছে। এই প্রসঙ্গে হিজবুল্লাহ ডেপুটি সেক্রেটারি জেনারেল শেখ নাইম কাসেম বৃহস্পতিবারই বলেছেন যে ইসরায়েলের সাথে একটি পূর্ণাঙ্গ যুদ্ধ খুব শীঘ্রই সম্ভব নয়, তবে এমনটি হলে তার দল সবচেয়ে খারাপ পরিস্থিতির জন্য পুরোপুরি প্রস্তুত থাকবে। ফিলিস্তিনি প্রতিরোধ গোষ্ঠী হামাসের দুর্ধর্ষ আল আকসা ফ্লাড অভিযানের পর থেকে গাজা উপত্যকায় গণহত্যামূলক আগ্রাসন শুরু করে দখলদার জায়নবাদী সরকার। তারপর থেকেই প্রতিরোধ গোষ্ঠী হিজবুল্লাহ এবং দখলদার ইসরায়েলি সরকার একের পর এক মারাত্মক গোলাবর্ষণে লিপ্ত রয়েছে। এখন পর্যন্ত কমপক্ষে ৩৮,০১১ জন ফিলিস্তিনি, যাদের বেশিরভাগই নারী এবং শিশুকে হত্যা করেছে এই বর্বর সরকার। এছাড়াও আহত হয়েছে ৮৭,৪৪৫ জন বেসামরিক নাগরিক। যতক্ষণ পর্যন্ত তেল আবিব সরকার গাজায় তাদের গণহত্যামূলক যুদ্ধ চালিয়ে যাবে, ততক্ষণ পর্যন্ত নিজেদের প্রতিশোধমূলক আক্রমণ চালিয়ে যাবার প্রতিশ্রুতি দিয়েছে প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহ।